মাত্র ৫,০০০ টাকা থাকে আর তুমি গ্রামে থাকো, তাহলে এই কথাগুলো মন দিয়ে শোনো। কারণ ২০২৬ সালে ৫,০০০ টাকা মানে ছোট টাকা না। ৫,০০০ টাকা মানে ভুল সিদ্ধান্ত নিলে শূন্য, আর সঠিক সিদ্ধান্ত নিলে শুরু। অনেক মানুষ ৫,০০০ টাকা হাতে নিয়ে বলে, এতে আবার কি হয়? কেউ বলে, এটা দিয়ে ব্যবসা করা যায় নাকি? আর এই কথাগুলো শুনতে শুনতেই গ্রামের হাজারো মানুষ সারা জীবন অপেক্ষা করেই যায়। কিন্তু সত্যটা হলো, টাকা কম না, চিন্তাটাই ছোট। একটু কল্পনা করো, একই গ্রামে দুজন যুবক, দুজনের হাতেই ৫,০০০ টাকা। একজন ভাবে, টাকা তো কম, আগে চাকরি হোক। আর একজন ভাবে, টাকা কম তাই ভুল করার সুযোগ নাই, আমাকে খুব হিসেব করে চলতে হবে। একজনের ৫,০০০ টাকা যায় মোবাইল রিচার্জ, আড্ডা আর সময় নষ্টে। আর আরেকজনের ৫,০০০ টাকা ভেঙে যায় ৫টা ছোট সিদ্ধান্তে। পার্থক্য কোথায়? পার্থক্য টাকায় না, পার্থক্য মাথায়। ২০২৬ সালে সবচেয়ে বড় ভুল হলো ৫,০০০ টাকা নিয়ে বড় ব্যবসার স্বপ্ন দেখা। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো ৫,০০০ টাকা দিয়ে এমন কাজ শুরু করা যেটা দ্রুত ঘুরে আবার টাকা বানায়। এখন একটা বাস্তব কথা বলি, ৫,০০০ টাকা নিয়ে তুমি দোকান দেবে না, খামার বানাবে না, ফ্যাক্টরি খুলবে না, কিন্তু তুমি পারো চাহিদা আছে এমন জিনিসের সরবরাহকারী হতে। ধরো গ্রামে প্রতিদিন শাকসবজি লাগে, ডিম লাগে, মুরগি লাগে, মাছ লাগে। কিন্তু প্রশ্ন হলো, এই জিনিসগুলো কে কিভাবে কার কাছে বিক্রি করছে? এখান থেকেই শুরু হয় ৫,০০০ টাকার আসল খেলা। ধরো তুমি ৫,০০০ টাকায় শুরু করলে দেশি মুরগির বাচ্চা প্লাস ফিড। তুমি বড় খামার করছো না, তুমি করছো ছোট নিয়ন্ত্রিত শুরু। বা ধরো তুমি করছো সবজি রিসেল, ভোরে হাট থেকে কিনে বিকেলে গ্রামেই বিক্রি। লাভ কম, হ্যাঁ, কিন্তু ঘুরে আসে টাকা অবশ্যই। ২০২৬ সালে আসল ব্যবসা হলো একবার লাভ না, বারবার ঘুরে এমন টাকা। আর একটা শক্তিশালী সুযোগ আছে, ছোট কিন্তু স্মার্ট। ধরো তোমার উঠান আছে, ছাদ আছে, ফাঁকা জায়গা আছে। ৫,০০০ টাকায় তুমি শুরু করতে পারো শাক, ধনেপাতা, লেটুস, মাইক্রোগ্রিন। বিশেষ করে মাইক্রোগ্রিন ৭ থেকে ১০ দিনের ফসল, জায়গা কম, দাম বেশি। এটা কৃষি না, এটা ফুড বিজনেস। কিন্তু এখানেই মানুষ ভুল করে, তারা আগে চাষ করে, পরে ভাবে এখন বিক্রি করব কাকে। ২০২৬ সালে যে আগে মার্কেট ঠিক করে না, সে ৫,০০০ টাকা দিয়েও হারবে। আর যে আগে কাস্টমার ঠিক করে, সে ৫,০০০ টাকা দিয়েই দাঁড়াবে। এখন শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ৫,০০০ টাকার ব্যবসায় সবচেয়ে বড় পুঁজি টাকা না, শেখার মানসিকতা। প্রতিদিন যদি তুমি নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম, কোনটা কাজ করলো না, কেন করলো না, তাহলেই তুমি ৫,০০০ টাকাকে ৫০,০০০ বানানোর পথে আছো। সবশেষে একটা কথাই বলবো, গ্রামে ব্যবসা ছোট না, ছোট চিন্তাই গ্রামে মানুষকে ছোট রাখে। আজ যদি তোমার কাছে ৫,০০০ টাকা থাকে আর তুমি সিদ্ধান্ত নাও যে আমি অপেক্ষা করব না, আমি শুরু করব, তাহলে মনে রেখো তুমি অনেকের চেয়ে আগেই এগিয়ে গেছো না, বাস্তব পথ দেখাই। এই ভিডিওটা যদি তোমাকে নতুন করে ভাবতে শেখায়, তাহলে একটা লাইক দাও। এই লাইকটা তোমার নিজের সিদ্ধান্তের জন্য। কমেন্টে লিখো, তুমি ৫,০০০ টাকা নিয়ে কোনটা শুরু করতে চাও, মুরগি, সবজি, মাছ না মাইক্রোগ্রিন? আমি কমেন্ট পড়ি আর সেই অনুযায়ী পরের ভিডিও বানাই। মনে রেখো, আজ যদি তুমি শুরু না করো, কাল তোমার জায়গায় অন্য কেউ শুরু করবে। আবার দেখা হবে